মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। 6/3 ভোটে দেয়া এই ঐতিহাসিক রায়ে বলা হয়েছে, ট্রাম্প জরুরি অবস্থা সংক্রান্ত আইনের অপব্যবহার করে এই শুল্ক আরোপ করেছিলেন, যা আসলে মার্কিন কংগ্রেসের এখতিয়ারভুক্ত ছিল। কিন্তু ট্রাম্পও দমে যাবার পাত্র নন। রায়ের পরপরই তিনি বিকল্প আইন ব্যবহার করে বিশ্বব্যাপী নতুন করে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই ডামাডোলে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ এবং মার্কিন বাজারের সমীকরণ এখন কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে সতর্ক দৃষ্টি দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বিশ্লেষণে দেখা যায়, ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ প্রথমে বাংলাদেশের পণ্যে 37% ছিল। পরবর্তীতে অনেক আলোচনার পর বাংলাদেশ 19% শুল্কের একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছিল। কিন্তু এখন মার্কিন আদালতের রায়ের ফলে ট্রাম্পের আগের ওই নীতি অবৈধ ঘোষণা করায় বাংলাদেশের উপর বিদ্যমান 19% মার্কিন শুল্ক অনিশ্চয়তার মুখে পড়েছে। যদি 19% শুল্কের চুক্তি বাতিল হয়ে যায় এবং বাংলাদেশ নতুন করে 10% বৈশ্বিক শুল্কের আওতায় আসে, তবে গাণিতিক হিসেবে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ কমতে পারে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, শুল্কের হারের চেয়ে বড় বিষয়টি হলো নীতির অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার কারণে মার্কিন ক্রেতারা দীর্ঘমেয়াদী অর্ডার করতে দ্বিধাগ্রস্ত থাকতে পারেন বলেও মত দেয়া হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে নতুন নতুন বাজারের সন্ধান করতে হবে, বাড়াতে হবে প্রতিযোগিতা সক্ষমতা। এদিকে মার্কিন বাজারে বাংলাদেশের প্রধান প্রতিযোগীরাও এই শুল্ক যুদ্ধের মধ্যে রয়েছেন। তাদের অবস্থান বিশ্লেষণে দেখা যায়, ভারত মার্কিন পণ্যে 52% শুল্ক আরোপ করেছিল, যার বিপরীতে ট্রাম্প তাদের উপর 26% শুল্ক বসিয়েছেন। তবে সম্প্রতি ভারত এক চুক্তির মাধ্যমে তাদের প্রধান রপ্তানি পণ্য যেমন তৈরি পোশাক ও টেক্সটাইলের উপর শুল্ক কমিয়ে 18% নামিয়ে আনতে সক্ষম হয়েছিল। এছাড়া ভিয়েতনাম মার্কিন পণ্যের উপর 90% মতো উচ্চ শুল্ক আরোপ করায় ট্রাম্প তাদের উপর 45% পাল্টা শুল্ক বসিয়েছিলেন। তবে চীনের বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, চীনের উপর ট্রাম্পের নজর ছিল সবচেয়ে কড়া। তাদের উপর প্রায় 34 থেকে 36% শুল্ক ছিল, যা এখন 10% বৈশ্বিক শুল্কের ফলে কমে 21% নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে চীনা বিনিয়োগকারীরা যে বাংলাদেশের বাজার ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করা শুরু করেছিলেন, তা এখন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেক বিশ্লেষক মত দিচ্ছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের 19% শুল্কের বোঝা ভারতের 18% শুল্কের তুলনায় বেশি ছিল। তবে এখন নতুন 10% শুল্ক কার্যকর হলে বাংলাদেশ যদি এই সুবিধা পায়, তবে প্রতিযোগিতায় টিকে থাকা সহজতর হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর পরিস্থিতি এখনো ঘোলাটে। ট্রাম্প 1974 সালের বাণিজ্য আইনের 122 নম্বর ধারা ব্যবহার করে শুল্ক আরোপ করতে যাচ্ছেন নতুন করে, যা প্রাথমিকভাবে 150 দিন পর্যন্ত কার্যকর থাকতে পারে। তাই এই অনিশ্চয়তা থেকে বাঁচতে বিশেষজ্ঞরা বলছেন, বাজার বহুমুখীকরণে নজর দিতে হবে বাংলাদেশকে। শুধু মার্কিন বাজারের উপর নির্ভর না করে নতুন নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান করতে হবে। এছাড়া শুল্ক কমার অপেক্ষায় না থেকে উৎপাদন খরচ কমিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতাও বাড়াতে হবে। একই সাথে দ্বিপাক্ষিক আলোচনা বেগবান করতে হবে, যা বিগত অন্তর্বর্তীকালীন সরকার চালু করেছিল তা আরও জোরদার করার মাধ্যমে ভারতের মতো কার্যকর লবিং এবং আলোচনার মাধ্যমে স্থায়ী শুল্ক সুবিধা আদায়ের চেষ্টা করতে হবে বলেও অনেক বিশ্লেষক পরামর্শ দিচ্ছেন। ট্রাম্পের শুল্ক যুদ্ধ কেবল শুধু অর্থনীতি নয়, এখন আইনি লড়াইয়েও রূপ নিয়েছে। বাংলাদেশের মতো রপ্তানি নির্ভর দেশের জন্য এই পরিস্থিতি যেমন চ্যালেঞ্জের, তেমনি নতুন করে 10% শুল্কের ফলে খরচের বোঝা কমার একটি সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত নীতিগত স্থিতিশীলতাই নির্ধারণ করবে বাংলাদেশের তৈরি পোশাক খাত সহ মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানির ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।